যদি কেউ পায় এই দায়িত্বভার, তো তারা সেরকম পৌঁছানোর এখন দেখুন যাকে দায়িত্ব দিবে সে বুঝবে, তাকে তো ওটা তো কর্তব্য করতে হবে। এবং বিভিন্ন ঝড় ঝাপটার সময় সমস্যার সমাধান করতে হবে। আমাদের এই সংস্কৃতি কোনো কারণবশত যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে তাকে আন্দোলন। সুপ্রিয় দর্শক, এখন আমি সরাসরি চলে এসেছি যে আদিবাসী কুর্মী সমাজের যে গরম থান, সেই গরম থানে চলে এসেছি। আজকে গরম থানে হচ্ছে আজকে বিশেষ একটা বৈঠক আছে। সেই বৈঠকটি হচ্ছে যেটা মোরগ লড়াই বা কাড়া লড়াই জগতে যারা বিচরণ করেন তাদের নিয়ে আজকে বিশেষ এক বৈঠক আছে। তো সেই বৈঠকে প্রচুর মানুষ আসছে। এখানে আপনারা জানেন যে কাড়া লড়াই জগতে যিনি বিচরণ করে তাদের মধ্যে আজকে সম্পাদক এবং সভাপতি সেটি কিন্তু গঠন হবে, হয়তো নতুন হতে পারে বা পুনরায় আবার তারাই বহাল থাকতে পারে, এরকম নিয়ে একটা বিশেষ বৈঠক হতে চলেছে। আজ যেটা আছে আপনার এই গরম থান অজিত মাহাতোর অফিস, সেখানে কিন্তু হতে চলেছে। তো সেটা কিছুক্ষণের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে সভাপতি বা সম্পাদক চেঞ্জ হচ্ছে না ওইটাই বহাল থাকছে, তার সমস্ত বিবরণ তথ্য পেয়ে থাকবেন। এবং এই যেটা আগামী সাল আসছে সেই সালে কিভাবে চলবে আর কি আসর, সেই বিষয়েও সমস্ত আপনার বিধি বহাল হবে এখানে। আজকে নিয়ম কানুনটা সেগুলি আপনারা দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এখন আমরা সেই শেডের মধ্যে দিয়ে প্রবেশ করে গেলাম। এই যে দেখুন প্রচুর মানুষ আছে। এই যে যারা যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন, আর কিছুক্ষণের মধ্যে দিয়ে আমাদের কিন্তু এখানে শুরু হয়ে যাবে আর কি। এখন আমি সেই সরাসরি পেয়ে গেছি বর্তমান যিনি সভাপতি মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির। তো সেই সভাপতির কাছ থেকে আমি কিছু বক্তব্য তুলে ধরবো যে আজকের আলোচ্য বিষয় কি এবং কিরকম সাড়া ফেলেছে এই মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি, যে কিরকম কারা রসিক আসছে তার সমস্ত বিবরণ আমরা সরাসরি তুলে ধরছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো একটু আপনি বলুন যে আজকে কি নিয়ে আলোচনা সভাটা? আজকে আমাদের মানে সমস্ত ব্লকে যারা তাদের ব্লক কমিটি গঠন করেছে, হ্যাঁ, সেইগুলা আমাদের এখান থেকে হয়তো জেলা কমিটির আর সেইখানে নাম বা জমা পড়বে। ব্লকের দায়িত্বে কে কে থাকছে এবং জেলার দায়িত্বে কে কে থাকছে, এবং আমাদের যে কি বলবো ওটাকে যে ওই মাদার কমিটি 17 জনের, সেটাই কে কে থাকছে। আচ্ছা, প্রতি ব্লকের থেকে তাতে সেখানে নাম আসবে, তারা সেই জেলার দায়িত্বে থাকবে এবং সভাপতি পদ এবং আরো সম্পাদক, সেক্রেটারি, ক্যাশিয়ার এইসবও মানে গঠন করা হবে। আচ্ছা আচ্ছা। তাতে যারা এখনো হয়তো দূর দূরান্ত আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা তাড়াহুড়ো করবেন না। এখন আমাদের মিটিংয়ে সবে মাত্র বসিয়েছে, শৈশাক্ষর চলছে, এখনো বক্তৃতা দেয়নি। আচ্ছা, বা আমাদের মূল খুঁটিও বোধহয় আছে ভিতর, অফিসের ভিতরে আছে, এখনো আমাদের সবাই উপস্থিত হয় না ভিতরে। যাই হোক উনি অনেক কাজে ব্যস্ত, বিভিন্ন রকম আরো ওনার কাজ আছে, শুধু এটাই নয়। তাই আমাদের সংস্কৃতি কমিটির সাথে কিছুক্ষণের মধ্যেই বসবে। তাই যিনারা আসছেন অবশ্যই ধীরে সুস্থে আসবেন, যাতে আপনাদের কোনো দুর্ঘটনার কবলে না পড়েন, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই। তো এই যে আপনাদের আলোচনায় যে ওই আপনার যে গঠনটা হবে, তো এই যে এর কি কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে না মোটামুটি ওইলাই বহাল থাকার সম্ভাবনা? এখন সেটা আমি তো আর সবার সম্মতি নিয়েই সেটা হবে। অবশ্যই আমাদের কাড়ার রসিক যারা আছে বা আমাদের কাড়ার লড়াই যারা ভালোবাসে, তারা যদি বলে যে না পুরনো কমিটি ঠিকঠাক চলবে, আর যদি বলে না চেঞ্জ করতে হবে, সেখানে কত লোক বলছে চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা। এবারে সেখানে যদি চেঞ্জ করার লোকগুলা বেশি হয়, তাহলে তো তাদের কথা মাথায় রেখে চেঞ্জ করাটাই বেটার। অবশ্যই। আর যদি চেঞ্জ করার মানে না চেঞ্জ করার লোকটা বেশি হয়, যদি বলে না না সবকিছু ঠিকই আছে, কোনো তো অসুবিধা না হয়, তাহলে এই পুনরায় এই কমিটি বহাল থাকুক, তাহলে সেটা বিবেচনা করবে। অবশ্যই। তো এখন যেটা দেখতে পাই, যেটা সভাপতি সম্পাদক আছে, ইনার প্রায় আসরে পৌঁছানো হয়। এবারে অন্যান্য যদি কেউ পায় এই দায়িত্বভার, তো তারা সেরকম পৌঁছানোর, এখন দেখুন যাকে দায়িত্ব দিবে সে বুঝবে, তাকে তো ওটা তো কর্তব্য করতে হবে, এবং বিভিন্ন ঝড় ঝাপটার সমস্যার সমাধান করতে হবে। আমাদের এই সংস্কৃতি কোনো কারণবশত যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে তাকে আন্দোলনে নামতে হবে। অবশ্যই, তার কেস কাছাড়ি হতে পারে। ওই জন্য এর পূর্বে হয়তো আমি এই সাংস্কৃতিক রক্ষা কমিটির সভাপতি হিসাবে রেলটেকায় কেসও খাইছি, তাতে আমাকে জামিনও নিতে হয়েছে এবং কেসের দিন হাজিরাও দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা। তখন যদি কেউ বলে আমি কেস খাবো নাই, আমি পেছান দিব, তাহলে তাকে না এইটাই ঢোকাটাই বেটার। আচ্ছা আচ্ছা। তাহলে ভাবনা চিন্তা করে মানে হয়তো চেঞ্জ হলে চেঞ্জও করতে পারেন, বা এটা বহাল রাখলে বহালও রাখতে পারেন, সেটা আলোচ্য বিষয়ের মধ্যে দিয়ে উঠে আসবে কিছুক্ষণের মধ্যে দিয়ে সেই আপডেট পেতে থাকবেন। তো
তা যারা আছেন হয়তো আপনাদের কিছু মতামত জানাবার আছেন, তাড়াতাড়ি অফিসে চলে আসুন এবং অফিসে আসে কমেন্ট করেও জানাতে পারেন। কমেন্ট করেও জানাতে পারেন। কিন্তু হয়তো আমাদের যে ঊর্ধ্বে আছে মাথার উপরে অজিত বাবু, সেটা হয়তো কমেন্টটা হয়তো দৃষ্টি আকর্ষণ অতটা নাই হতে পারে। তো সেটা যদি এখানে এসে বলা হয় তাহলে ওটা বেশি গার্জনীয় হবে আর কি। তো তাই বেশি বিলম্বিত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুতরাং সবাই থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, সদা সর্বদাই আপডেট পেতে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, জোহার।